আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আবার হাজির হয়েছি নতুন দুইটা অঙ্ক নিয়ে। আজকে আমরা যে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব, অঙ্ক দুইটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তৃতীয় অধ্যায়ের 3.1 থেকে আমরা 3.1-এর 6 এবং 7 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব। অঙ্ক দুইটা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক দুইটা কত সহজে সমাধান করা যায় সেটা আমরা এখন একটু করার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে। যদি অঙ্ক দুইটা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন, তাহলে অঙ্ক দুইটা খুব ইজিলি আপনি আয়ত্ত করতে পারবেন আপনারা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্কে 2x প্লাস 2/x সমান যদি 3 হয়, তাহলে আমাদের x² প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে দেওয়া আছে কি, আমি সেটা দেখি। আমরা প্রথমে আমাদের দেওয়া আছে 2x প্লাস 2/x এটা সমান 3। তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি হচ্ছে x² প্লাস 1/x স্কোয়ার। এখন এখানে মানটা দিয়া x² প্লাস 1/x স্কোয়ার, তাহলে আমরা a² প্লাস b² এর যদি সূত্র ব্যবহার করি, তাহলে আমরা জানি কি যে a² প্লাস b² এর সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমাদের x প্লাস 1/x এর মান নির্ণয় করতে হবে। এখন তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নিই, তাহলে থাকে x প্লাস 1/x, এটা সমান কত, 3। তাহলে আমরা এখান থেকে x প্লাস 1/x এটা সমান কত পাচ্ছি, 3/2, কারণ 2টা x প্লাস 1/x এর সাথে গুণ আকারে আছে, ডান পাশে গেলে এটা ভাগ হয়ে গেল। এখন আমরা যদি এইটা সূত্র বসাই, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে x প্লাস 1/x এর মান আমরা কত পাইছি, 3/2। তাহলে 3/2 স্কোয়ার মাইনাস 2, 3 কে স্কোয়ার করলে 9, 2 কে স্কোয়ার করলে 4 মাইনাস 2, তাহলে এটা লসাগু হবে 4, 9 মাইনাস 4 দুখানি 8, তাহলে এটার উত্তর হবে 1/4। তাহলে সবাই অবশ্যই বুঝতে পারছেন যে প্রথমে আমরা দেওয়া আছে থেকে আমরা কিসের মান বের করলাম, x প্লাস 1/x এর মান বের করে নিলাম। এবার আমরা প্রদত্ত রাশি আছে x² প্লাস 1b², এখানে a² প্লাস b² এর যে সূত্রটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা এই সূত্রটা অনুযায়ী বসালাম যে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x 1/x, x আর x কেটে গেল, তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে এখন 3/2 বসাইছি আমরা। বসানোর পর এখানে মাইনাস 2, 3 কে স্কোয়ার করলে 9, 2 কে স্কোয়ার করলে 4 মাইনাস 2, এটা লসাগু করলে এটা 4 দুখানে 8, তাহলে বিয়োগ করলে থাকছে 1/4। আচ্ছা, এখন আমরা তাহলে সমাধান করলাম কয়টা, 6 নম্বর অঙ্কের সমাধানটা আমরা খুব সুন্দরভাবে করলাম। এরপরে আমরা খেয়াল করব 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা হচ্ছে দেখাও যে বা প্রমাণ করো যে যদি এ ধরনের থাকে, তাহলে আমাদের কি করতে হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটার সমান প্রমাণ করতে হবে। তাহলে 7 নম্বর, প্রথমে আমরা লিখব কি, দেওয়া আছে। তাহলে 7 নম্বরে আমাদের দেওয়া আছে a প্লাস 1/a এটা সমান 2। তাহলে আমরা যদি বাম পক্ষ লিখি, বাম পক্ষ হচ্ছে a² প্লাস 1/a²। তাহলে আমরা a² প্লাস b² এর সূত্র আছে কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা এই সূত্রটা এখন ব্যবহার করব। তাহলে এটা হবে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2a 1/a, এ কাটবে, a প্লাস 1/a এর মান হচ্ছে 2, 2 কে যদি স্কোয়ার করি তাহলে 2 দুখানে 4 মাইনাস 2, তাহলে এটার মান হচ্ছে কত, 2। এখন আমরা যদি আবার ডান পক্ষ করি, ডান পক্ষ, তাহলে ডান পক্ষ আছে কি a4 প্লাস 1/a4। বীজগণিতে যেহেতু a4 1/a4 এর কোনো সূত্র নেই, সূত্রগুলো বেশিরভাগ সব স্কোয়ারের নাই, কিউবের, তাহলে আমরা এখানে আগে এটা স্কোয়ার আকারে নিয়ে আসবো।
তাহলে এ স্কয়ার হোল স্কয়ার আর এটা 1/a স্কয়ার হোল স্কয়ার। এখন এটাকে আমরা যদি a স্কয়ার আর এটাকে যদি b মনে করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারে আমরা ঠিক এই সূত্রটা আবার ব্যবহার করতে পারি। তাহলে এই সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। তার মানে এখন a স্কয়ার আমরা কেটে দিতে পারি। এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এখন আমরা বাম পক্ষে যেহেতু a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান বের করছি, কত পাইছি আমরা? 2। এই 2 মানটা আমরা এখানে বসাই দিতে পারি। তাহলে এটা যদি আমরা এখানে 2 বসাই, তাহলে 2 স্কয়ার মাইনাস 2, আর এই 2 কে স্কয়ার করলে 4 মাইনাস 2, তাহলে এটা কত? 2। তাহলে আমরা এখন 7 নম্বর অঙ্কে দেখলাম যদি a প্লাস 1/a সমান 2 হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a4 প্লাস 1/a4। তো এখান থেকে আমরা প্রথমে বাম পক্ষের মান পেলাম কত? 2। ডান পক্ষের মান পেলাম কত? 2। তাহলে দুইটা পক্ষ কি আমাদের সমান প্রমাণিত হলো। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, লিখে প্রমাণিত। অতএব সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে আমাদের আজকের এই দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখার জন্য। যদি আপনাদের কোনো মন্তব্য বা কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে।